আসসালামু আলাইকুম, আশা রাখি আপনারা ভালো আছেন। এই যে দেখেন গ্রামগঞ্জের পিঠা বানানো, আমাদের এলাকায় এটারে বলে যে তেলের পিঠা। তেলের পিঠা বানাচ্ছি, অনেকের ভাজা পিঠা বলে, অনেকেই বিভিন্ন অঞ্চলের বিভিন্ন নাম। দেখেন কি সুন্দর ফুলতেছে, দারুণ দারুণ। আমার একটা বক্তব্য শুধু দে এমন ফুলা ফুলছে যে এক পাশ থেকে আরেক পাশ এই উঠানো যায় না। দাদা দাও তো, বাপরে বাপ এমন ফুলা ফুলতেছে যে উল্টাইতে অসুবিধা হয়। এই হাসনাত ওই ঘরে দেখাও না, এই ঘরে খাও। যে ঘরে ওই ঘরে যাও না, এইখান থেকে নেন। ওই দাও মামার দাও, দাও কিছু দাও। খুব সুন্দর ফুলে ওরের লাইট তো উল্টাইতে পারতেছি না, এর মতো পলোর মতো। এই যে আজকে তো বৃষ্টির দিন, সেই জন্য পোলাপানের পিঠা খাইতে চাইছে। আর এই যে কড়াইটা দেখতেছেন, এই কড়াইটা হচ্ছে আমার মায়ের হাতে। দেখেন একটা কান নাই কড়াইয়ে, একটা কান নাই, কিন্তু আমার আম্মা এইটাতে এই তেলের পিঠা বানাতো। সেই সেই কড়াইয়ে আমাদের যখন ভাবি বা আমরা আসলে যখন পিঠা বানাই, বা আমরা না থাকলে ভাবিও যখন তেলের পিঠা বানাই এই কড়াইয়ের মধ্যে বানাই। কারণ হচ্ছে এই কড়াইটা অনেক তেল এবং পিঠাটা ভাজা হয়। এই যে একটা এটার মধ্যে ভাজলাম না, এই যে এটার মধ্যে পিঠা রাখলাম নতুন। কিন্তু আমরা এই যে আম্মার এই কড়াইয়ের মধ্যে পিঠাটা আম্মাকে স্মরণ করে, স্মরণ তো সবসময় হয়, তারপরে বিশেষভাবে আম্মার কড়াই হয়। এটার বয়স যে কত সেটা আম্মা বলতে পারতো, তাই না? এটা সবসময় ব্যবহার করতো না পিঠা। হ্যাঁ, কিন্তু আমার সুচি আপুর যে বড় সুচি আপু, এইটা আমরা জানি। অনেক কিছু আছে যে আমাদের বড়। তারপরে হচ্ছে এই যে পাঠা আম্মার ব্যবহার করে, ছোট পাতাটা, ওইটা তো আম্মার প্রথম সংসারে, আম্মা যখন প্রথম সংসার ঢাকাতে বাসা নিয়ে সংসার শুরু করছে, তখনকার ছোট একটা পাতা ছিল। অনেক কিছু আম্মার হাতে আছে। সেরকম এই যে পিঠাগুলো কি সুন্দর ভাজা হচ্ছে, দেখেন উঠো উঠো উঠো, লাল হয়ে গেছে, মানে এত সুন্দর পিঠাগুলা মানে ফুলতেছে। আর আটা চাল হচ্ছে ভাবির বাপের বাড়ির থেকে চাল গুঁড়ি করে পাঠাইছে, সেগুলা দিয়ে ফ্রিজে কিন্তু ছিল। তারপর সুন্দর করে লাখে পর সুন্দর করে মুখছে, যেভাবে ভালো হয় খুব সুন্দর করে অনেক সময় ধরে মুখে নিচ্ছে। সেজন্য পিঠাগুলো অনেক। আজকে যে কি হবে, দুপুরে রান্না করতে হচ্ছে গরুর ভুড়ি, সেগুলার পরে আবার বিকেলে তেলের পিঠা, কাঁটা ইলিশের কচুর শাক, চাল কুমড়া, আর হচ্ছে পাটের শাক। এগুলা খাওয়ার পরে বিকেলে হচ্ছে এই যে তেলের পিঠা।
পিঠাগুলো বানাইতে দেখে এত ভালো লাগে, যদি না ফুলতো তাহলে কিন্তু বিরক্ত লাগতো, তাই না? ওই যে না ফুলতো একটা কেমন হইলো, না না হবে, তুমি একটু তেলের উপরে দাও তাই হয়ে যাবে। আবার একটু না ফুলা সেটাও ভালো লাগে, একবারে যে চোটার মতো হয় এগুলো ভালো লাগে না। ঠিক আছে, আমাদের পিঠাগুলা বানানো হোক। আপনারা আমাদের এই কড়াই কালো দেখে কোনো খারাপ কিছু মনে করবেন না, খারাপ মনে করবেন, কারণ এটা আম্মার হাতের কড়াই, এটার মধ্যে ফুল পিঠাটা মূলত ফুলবে বেশি, আর আম্মার হাতের সেইটার জন্য এইটাই বানানো। এই যে নতুন কড়াই, অন্য কড়াই বাদ দিয়ে এইটার মধ্যে বানাইতেছি, আর চুলার মধ্যে অনেকগুলা তো সেজন্য এই চুলার মধ্যে বানাইতেছি। কেন কাজ করতেছি আব্বা? কি ব্যাপার, ওই যে কি বলে, কি যেন যাইতে বলে। ঠিক আছে, আমরা বানাইতে থাকি।